নেক্সট যদি কোনোদিন আমার এখানে কাজ পড়ে আমি আপনার দোকানে আসব, এখানে আমি খেয়ে যাব। এটাই পাওনা, এর থেকে বড় পাওনা কি হতে পারে? আপনারা যদি খুশি হন তার থেকে বড় পাওয়া তো আমার কাছে কিছু নেই। আমারও সেই একই অবস্থা, ছেলে মেয়েই মানুষ করছিলাম, ঘর সংসারই করছিলাম, কিন্তু একদিন পরিস্থিতি পাল্টালো, দরকার পড়লো নিজের পরিচয় তৈরি করার। এবার করব কি? বিয়ে পর্যন্ত পড়েছি, কম বয়সে বিয়ে হয়ে গেছে, তারপরে কোনো লেখাপড়ার চর্চা নেই। আর এখন দেখুন বিয়ে, MA, MBA এরা তো হরে দরে বসে আছে না। তো আমি কি করব ভেবে আমি দেখলাম যে আমার তো রান্নায় খুব নাম, সবাই আমার রান্না খেয়ে খুব প্রশংসা করে, সুতরাং আমি রান্না বান্না দিয়ে কিছু একটা করি। হ্যাঁ, আমি একটা খাবারের দোকান করি, মানুষকে খাইয়ে আমিও তৃপ্তি পাবো, তারাও তৃপ্তি পাবেন। ও হয়তো লেখাপড়া বিশেষ কিছু করতে পারেনি, কিন্তু এই হোটেল খুলে সে একদিন দেখবেন চারিদিকে সাড়া ফেলে দিয়েছে। সত্যি আপনার রান্না অনবদ্য। অন্য কিছু রান্না আপনি জানেন কিনা আমি জানি না, তবে বাংলা রান্না অসামান্য। আরে না না, আমি যে সব রান্নাই খুব ভালো পারি তেমনটা নয়, তবে হ্যাঁ বাংলা রান্নায় আমার দখল আছে। আমি বাংলা রান্না বা পুরাতনী রান্না, যেসব রান্না হারিয়ে যাচ্ছে সেগুলো আমি খুব ভালোই করতে পারি। সেই জন্য আমি ভাবলাম যে আমাদের বাংলার রান্না বা যেসব লুপ্তপ্রায় রান্না আমাদের বাংলার, সেগুলো যদি আমি মানুষের কাছে পৌঁছে দিতে পারি তাহলে খারাপ কি, তাই না? আমার সেটা নিয়ে একটা বড় কিছু করার ইচ্ছে আছে। দেখুন আপনারা আজকে খাচ্ছেন, আপনাদের যদি খাবার খেয়ে ভালো লাগে আপনারা 5 জনকে বলবেন, 5 জনের মুখে মুখে আমার প্রচার হবে, সেইভাবেই হয়তো আমি একটা বড় জায়গায় পৌঁছে যাব। নিশ্চয়ই পারবেন দিদি, আপনার রান্না খুবই ভালো, খুব ভালো লেগেছে আমাদের। আমি তো এদিকে আসলে আর কোথাও খাবো না, এখানেই খাবো। আমিও ঠিক তাই। নেক্সট যদি কোনোদিন আমার এখানে কাজ পড়ে আমি আপনার দোকানে আসব, এখানে আমি খেয়ে যাব। এটাই পাওনা, এর থেকে বড় পাওনা কি হতে পারে? আপনারা যদি খুশি হন তার থেকে বড় পাওয়া তো আমার কাছে কিছু নেই। দেখুন আপনাদের যে দুপুরবেলা তৃপ্তি করে খাওয়াতে পারলাম সেটাই আমার কাছে পরম প্রাপ্তি। কাকু কখন খাবে? আমি খাবো কি বলছিস তুই? অতিথিদের এখনো খাওয়া হলো না, তুই আমার খাওয়া নিয়ে এত ব্যস্ত হয়ে যাচ্ছিস কেন বলতো? মা কি বলছো বলো তো? তোমার বয়সটা কত হলো শুনি? 90 তো। একটা কানের ঘরে ঠাঠিয়ে একটা চর মারবো। হ্যাঁ 90 বছর হয়। এবার এসো দাদু একটা গপ্প বলো না, দাদু একটা গপ্প বলো না, তখন দেখবো একটা ঘেঁটি ধরে নামিয়ে দেবো। হ্যাঁ আরে দাদু বলে দেখে একটা মান্যিগুন্নি নেই। হ্যাঁ শোনো, তোমার সাথে তো ইয়ার্কি মারছি না, বলো তোমার সাথে যে ইয়ার্কি মারবো সে সাহস কি আমার আছে? আমি হয়তো ভুলে গেছি দিদি, জানো তো, কিন্তু আমার না মনে হচ্ছে যে তুমি আমাকে বলেছিলে, জানো তো, তোমার বয়সটা 90 বছর। 90 বছর বয়স? তোর গোষ্ঠীর সবাই 90 বছর। হ্যাঁ 90 বছর করে একবার বলছে আমার 90 বছর বয়স। আচ্ছা আমাকে দেখে আপনাদের কত বয়স বলে মনে হয় বলুন তো? আপনাকে দেখে ওই মনে হচ্ছে 65 থেকে 70। মিথ্যে কথা বলছি। আরে আপনারা কিছুই জানেন না, কোনো ধ্যান ধারণাই নেই আপনাদের। আমাকে দেখে যদি আপনাদের মনে হয় 50 বছর 1 মাস, তাহলে আমি আপনাদের বলবো আপনারা কিছুই শেখেন, কোনো জ্ঞানই নেই আপনাদের। মানে আপনারা হচ্ছেন একটা জিরো, বিগ জিরো। শুনুন, আমার সঙ্গে পাল্লা দিতে পারবেন না, আমাকে বুঝতে না আপনাদের অনেক 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 দেরি, বুঝলেন?